দিনাজপুরে সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ৮ লক্ষাধিক টাকা হাতে নেওয়ার পর সহযোগী সহ একজন ভুয়া নারী ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ভুয়া পরিচয়ে প্রতারণা করাই ওই নারীর পেশা। জানা গেছে, ম্যাজিস্ট্রেট পরিচয়ে একাধিক নাম ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা আদায় করেছেন ইসরাত জাহান ওরফে আনিকা তাসনিম সরকার। ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় গণমাধ্যম কর্মীদের কাছে ব্রিফ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন। ভুয়া নারী ম্যাজিস্ট্রেট তার বিভিন্ন সময় বিভিন্ন উনি নাম ধারণ করেন, কখনো ইশরাত জাহান, কখনো অনিকা তাসলিম সরকার, কখনো আঞ্জুমানারা আজমেরি, এরকম বিভিন্ন নামে উনি নিজের প্রতারণার জাল উনি বিস্তার করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রচার করেন। ঘটনাটি ঘটেছিল ঘুঘুডাঙ্গা, এটি হচ্ছে ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে। উনি সেখানে তার এক সহযোগী শাহাদত হোসেনের মাধ্যমে ডিসি অফিসের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে স্থানীয় জনসাধারণের মধ্যে বিশ্বাস স্থাপন করে তাদের থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। এই টাকার পরিমাণ ৮,৩৫,০০০ টাকার মতো। আমরা এই পর্যন্ত যতগুলো অভিযোগ পেয়েছি সেটা যোগ করলে যে ফলাফলটি আসে, তো তারা এইভাবে প্রতারণা করে যাচ্ছে। একজন ভিকটিম আলামিন, উনি ১.৫ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হন এবং পরবর্তীতে উনি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে আসলে যে ব্যক্তি তার থেকে টাকা নিয়েছে, যে নারী, উনি আসলে সত্যিকারের কোনো ম্যাজিস্ট্রেট না, উনি একজন ভুয়া। উনি ডিসি অফিসে, দিনাজপুর ডিসি অফিসে উনি চাকরি করেন না। ওনার এই প্রতারণার রেকর্ড রয়েছে। তো এর প্রেক্ষিতে ওনারা সজাগ থাকে। তো এটা ১৯ তারিখে আমাদের সেই ভুয়া ম্যাজিস্ট্রেট তার সহযোগী শাহাদত হোসেন তার বাসায় যায়। তারা এই প্রতারণার সলা পরামর্শ করে। এই সময় তারা ট্রিপল লাইনে ফোন দেয়, পুলিশকে অবগত করে। আমরা কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা ২ জনকে গ্রেপ্তার করি। তার মধ্যে প্রধান আসামি হচ্ছে আনিকা তাসনিম সরকার। ওনার বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনাম রয়েছে। ওনার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রয়েছে, অনেকগুলি মামলা রয়েছে। কোতোয়ালি থানাতেও এটি মামলা রয়েছে। আপনারা এটি প্রকাশ করেছিলেন। ডিসি অফিসে ভুয়া বিজ্ঞাপন ছাপিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উনি অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন। পরবর্তীতে দিনাজপুর থেকে উনি পালানো অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করি, বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় এরকম প্রতারণার একটি মামলা রয়েছে। তিনি একজন অভ্যাসগত প্রতারক এবং তার প্রতারণার ধরনটি হচ্ছে নিজেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এই বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা বলে সাধারণ মানুষের থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান মনির, ইন্সপেক্টর বিশ্বনাথ দাশগুপ্ত, উপপরিদর্শক নূর আলম বাবু, উপপরিদর্শক শামীম হক, মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রেজাউল করিম সহ অন্যান্যরা।